প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর পর্দায় আমাদের এই পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। আমি শান্তা জাহান রয়েছি বরাবরের মতো আপনাদের সাথে এবং ইয়েস আজও কিন্তু খুব মজাদার হেলদি রেসিপি নিয়ে আমি ফিরে এসেছি। তবে আজকের এই পর্বটা একটু টুইস্ট আছে। সবসময় যেটি হয় সেটি হচ্ছে আমরা একজন রন্ধনশিল্পী অথবা শেফের কাছ থেকে তাদের রান্নাটা দেখি, শিখি এবং নানা বিষয় নিয়ে গল্প হয়। তবে আজ গল্প হবে তারা যে পার্টনারের সাথে আসলে রান্না করা খাবারটা শেয়ার করেন তাকে নিয়ে, অর্থাৎ একটা কাপল আমার সাথে রয়েছেন। আমি পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের অত্যন্ত পছন্দের একজন রন্ধনশিল্পী রূপা আপু এবং তার সাথে রয়েছেন তার পার্টনার ইঞ্জিনিয়ার ফিরোজ কবির। অনেক অনেক শুভেচ্ছা দুজনকে, ওয়েলকাম আমাদের ভিশন ডিজিটাল কিচেনে। কেমন আছেন আপু? খুবই ভালো আছি এবং ফিরোজ ভাই, ফিরোজ কবির বলবো আর কবির বলবো? ফিরোজ বলতে পারেন, আমি ফিরোজ নামে পরিচিত বেশি। আচ্ছা, সো খুব ভালো লাগলো দুজনকে একসাথে আমরা পেয়েছি। তো রূপা আপু, প্রথমে একটু জানতে চাই যে রেসিপি কি থাকছে? আপু আজকে থাকবে হচ্ছে রঙিন পুষ্টিকর ছোলা সালাদ। রঙিন পুষ্টিকর ছোলা সালাদ, ওটা কি ভাইয়ার পুষ্টির জন্য সবসময় করে থাকেন? ওর জন্য থাকবে, আর যেহেতু রোজা তো মানে সালাদ আর ছোলা দুইটাই একসাথে রেখেছি যাতে করে সবাই খায়। ওকে, সো আজকে আমরা চেষ্টা করব দুজনের পছন্দকে একদম কম্বিনেশন করে সুন্দর একটা রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। সো আজকের রেসিপিটা আমরা দেখে নিতে চাই এবং একই সাথে কি কি উপকরণ লাগছে সেটা একটু জেনে নেব। আমরা আজকে বানাবো রঙিন ছোলা সালাদ। আচ্ছা, এটা আমি আসলে ছোলা নিয়েছি কারণ যেহেতু রোজার মাস, তো ছোলাটাকে আমি 1 কাপ ছোলাকে আমি জাস্ট সিদ্ধ করে নিয়েছি। এখানে 1 কাপ নিয়েছি ছোলা আর হাফ কাপ আমি শসা নিয়েছি, খোসাটা ছাড়িয়ে কিউব করে নিয়েছি, হাফ কাপ টমেটো, হাফ কাপ মতো হচ্ছে ক্যাপসিকাম, আর নিয়েছি ধনেপাতা কুচি। আমার লাগবে হচ্ছে চাট মশলা আর সাদা গোলমরিচ গুঁড়া, সরিষার তেল, পরিমাণ মতো লবণ আর লেবুর রস। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। আর আমি যেটা করবো আপু আজকে সেটা হচ্ছে ছোলাটাকে হালকা একটু আমি ফ্রাই করে নিতে চাচ্ছি। সতে করে নেব। হ্যাঁ, আচ্ছা, আমি হেল্প করি। ওকে, আমরা ভিশনের ইনফ্রারেড কুকার ব্যবহার করছি, যেটা হচ্ছে ইনভার্টার ফাংশন রয়েছে। খুব সহজেই আসলে টেম্পারেচারটাকে রেগুলেট করা যায়। আপনি আপনার পছন্দ মতো টেম্পারেচার করতে পারবেন, আর দেখতে এত ক্লাসি অ্যান্ড সুন্দর। আমার মনে হয় রূপা আপুর সুবিধা হবে। হ্যাঁ, এটা মুভ করার সময় নিয়ে যাওয়া যায়, এটা সুবিধা। আমি বরং ফিরোজ ভাইয়ের সাথে একটু গল্প করি। ফিরোজ ভাই, আপনাদের দুজনের মধ্যকার বন্ডিং বেশ ভালো মনে হচ্ছে, কিন্তু এই যে খাবারের মধ্যে যে কোনো বন্ডিং নেই, এটা নিয়ে ঝগড়া হয় না? আমরা হচ্ছে বাসার গিনিপিগ, আমিও আমার 2 ছেলে মেয়ে। আমার ছেলে এবং যাই রান্না করুক না কেন আপনাদেরকে আমাদেরকে টেস্ট করায়। যেমন আগের দিন দেখা যাচ্ছে রান্নাটা করছে, এটা আমরা টেস্ট করে বলি যেটা আসলে কেমন হয়েছে। আচ্ছা, বাটার দিয়ে এটা হচ্ছে ভেজে নেব। এই ওকে, হালকা করে আমরা জাস্ট একটু সতে করে নেব, আর কিছুই না। আমরা আসলে বাসার বাইরে, যদিও আমি ইঞ্জিনিয়ার, আমি আসলে 20 ইয়ার্স আমার অলরেডি ক্যারিয়ার টেলিকমিউনিকেশন এবং ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং এবং টেলিকমিউনিকেশন, এই নিয়ে আমার ক্যারিয়ার। কিন্তু বাসার বাইরে হচ্ছে আমার সকল রাজ্য। বাসার ভিতরে আসলে কিন্তু আমি প্রজা। আমি টমেটো নিয়েছি হচ্ছে হাফ কাপ। আচ্ছা, এটা কিউব করে নিয়েছি। সবগুলো আসলে এই যে একইভাবে কাটা হয়েছে যাতে করে দেখতে সুন্দর হয়। এরপরে হচ্ছে শসাটা আমি ছিলে নিয়েছি, ছিলে কিউব করে নিয়েছি। ক্যাপসিকাম, খুবই সুন্দর একটা কালারফুল হবে। ধনেপাতা, এখানে একটুখানি চাট মশলা দিচ্ছি, এটা পুরোটাই অপশনাল, জাস্ট টেস্টের জন্য। এটা আই থিঙ্ক চাট মশলা দিলেও ওটার টেস্ট অনেকখানি বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এখানে সাদা গোলমরিচ গুঁড়া নিয়েছি, আর হচ্ছে লেবুর রস, আর হচ্ছে অলিভ অয়েল নিব। অলিভ অয়েল, সরিষার তেল, যেটাই হোক, যেটা হচ্ছে পাবে। আমি এখানে 1 চা চামচ মতো লবণ দিচ্ছি, যেহেতু বেশ কিছু ভেজিটেবলস আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু খেতে অনেক মজার। আমার কাছে তো দেখেই বেশ ভালো লাগছে, এত কালারফুল। ডেকোরেশনটা আসলে পুরোটাই নিজের হাতে। আমার কাছে মানে যে কোনো খাবারই একটুখানি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে আমার কাছে ভালো লাগে।
হয়ে গেছে আপু আমাদের রঙিন পুষ্টিকর ছোলা সালাদ আপনার জন্য। থ্যাংক ইউ রূপা আপু। স্যালাড তৈরি হয়ে গেলেও আমাদের কিন্তু আরও একটা চমৎকার মানে ড্রিঙ্কস যেটা খুবই হেলদি হবে ইফতারের জন্য, সেটা বাকি রয়ে গেছে। কিন্তু তার আগে প্রিয় দর্শক, আমার ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি আমাদের চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। সাথে থাকুন, আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, চ্যানেল 9-এর পর্দায় আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ। আমরা রয়েছি আমাদের এই পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। আমি শান্তা জাহান রয়েছি আজ, এবং আমার সাথে রয়েছে একটা মিষ্টি কাপল যাদের সাথে বেশ আড্ডা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আমরা শিখে নিয়েছি। এবারে কিন্তু আমাদের পরবর্তী রেসিপি, তবে এই রেসিপিটা ঘরের কর্তা তৈরি করবেন। চলুন তার কাছে ফিরে যাই। রূপা আপু, এবার কিন্তু আপনি আর আমি দুজন মিলে হোস্টিং করব, আর ফিরোজ ভাই হচ্ছে আমাদের জন্য রেসিপি তৈরি করবে। তো ফিরোজ ভাই চলে আসুন। আমার পছন্দের খাবার খেজুর এখানে আছে, ওখান থেকে তো বাদামও আছে। আচ্ছা, এই দুটোই আমি খাই, মানে রেগুলার খাই। ওকে, সো আজকে আমাদেরকে কি তৈরি করে দেখাবেন? খেজুর বাদামের মিষ্টি শরবত। ওকে, সো এটার জন্য আর কিছু লাগবে রূপাপু? আপনি তাকে একটু অ্যাসিস্ট করতে পারেন। মিল্ক লাগবে সম্ভবত। যেহেতু মিল্ক লাগবে বলছি, আমরা কিন্তু আজকে নর্মাল মিল্ক দিব না। ফিরোজ ভাই ঠান্ডা খেতে পছন্দ করেন, সো আমার কাছে রয়েছে ভিশনের ফ্রিজ, যেখানে যে কোনো কিছু রাখলে খুবই সতেজ থাকে এবং চিল্ড থাকে। গ্লাস কিন্তু দুটো রাখা আছে ফিরোজ ভাই, তো একটা আপনি খাবেন, একটা আমি খাবো। দুজনকে দিয়ে দেবো। তাহলে আমরা শুরু করব। অনেক এক্সাইটেড। দর্শকদের জন্য বলি যে খেজুর দিয়ে দিলাম, তারপরে আমি নিয়ে এর আগে দিয়েছি 12টা খেজুর, এখন দিলাম 12টা কাজু বাদাম। এখানে হচ্ছে এলাচের গুঁড়া, এটা খুব সামান্য একটুখানি দিব। এবং এটা হচ্ছে 1 কাপের জন্য 1 টেবিল চামচ দিচ্ছি, চাইলে কেউ কম বেশি করতে পারে। এখন আমরা ভীষণ ডিজিটাল ফ্রিজে যে মিল্কটা ছিল সেই চিল ঠান্ডা দুধটার কিছু অংশ দিয়ে দিচ্ছি। দিয়ে মনে হয় এখন গোটা দিতে হবে না, এখন আমরা মিক্স করে নিব, এবং সেটাও আমাদের ভিশনের চমৎকার একটা ব্লেন্ডার রয়েছে, যে ব্লেন্ডারে আপনি যখন ব্লেন্ড করবেন, আপনি যে ক্রিমি অ্যান্ড স্মুদি একটা টেক্সচারের, আমি বলবো স্মুদি চাইছেন অথবা একটা মিল্কশেক চাইছেন, সেটা কিন্তু পারফেক্টলি ব্লেন্ড করতে পারবে। তো আপনি এখানে ধরতে পারেন, বাকিটা আমি করি। হ্যাঁ, বেশ ব্র্যান্ডের সাথে কালার ম্যাচ করে এসেছে। এবারে আমরা বাকি মিল্কটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের মজাদার স্বাস্থ্যকর মিষ্টি বাদামের শরবত। আমরা একটু ফোমটা উপরে দিয়ে দিতে চাই। এই ফোমটা আসলে খাবারের যে লুকসটা আছে ওটাকে অনেকখানি বাড়িয়ে দিবে। তৈরি হয়ে গেছে বাদামের মিষ্টি শরবত আপনাদের জন্য, আপনার জন্য একটা, আর এই পাশে আমার বাসায় যেতে পারবো, বাসায় ঢুকতে পারবো না। বুঝতে পারছি। থ্যাংক ইউ ফিরোজ ভাই। এরপর থেকে বাসা থেকে আসার আগে 2-1বার প্র্যাকটিস করে আসবেন, তাহলে আরও সুন্দর স্মুথলি বানিয়ে ফেলতে পারবেন। আর প্রিয় দর্শক, আপনারা যারা ভাবছেন যে তাদের আড্ডায় তো মজাদার রেসিপি বানানোটাই পুরোপুরি আমাদের দেখা হলো না, তাদের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু আজকে দুটো রেসিপি রয়েছে। একটি হচ্ছে আমাদের এই মিষ্টি বাদামের শরবত, এবং আরেকটি হচ্ছে হেলদি ছোলা বুটের রঙিন সালাদ। সো প্রস্তুত প্রণালী আমরা দেখে নিই আরও একবার। রঙিন পুষ্টিকর ছোলা সালাদ প্রস্তুত প্রণালী: একটি বড় বাটিতে শসা, টমেটো, ক্যাপসিকাম এবং সিদ্ধ ছোলা একসঙ্গে মিশিয়ে নেই। এবারে এতে লেবুর রস, অলিভ অয়েল অথবা সরিষার তেল, চাট মশলা, ধনেপাতা, লবণ ও গোলমরিচ গুঁড়া ছিটিয়ে খুব ভালো করে মিক্স করে নেই। সব শেষে লেটুস পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করি রঙিন পুষ্টিকর ছোলা সালাদ। দেখে নিলাম প্রস্তুত প্রণালী, বেশ ভারী, আমার ধরে রাখতে কষ্ট হচ্ছে। আমাকে আসলে কিছুক্ষণ সময় অপেক্ষাও করতে হবে এই টেস্ট নেওয়ার জন্য। সো আপনারা এই রেসিপিগুলো তৈরি করবেন এবং বাসায় টেস্ট করে চেষ্টা করবেন আমাদেরকে কোনো না কোনো মাধ্যমে জানিয়ে দিতে কেমন লেগেছে। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, এই পুরো রমজান মাসে হেলদি খাওয়ার চেষ্টা করবেন।
সো আপনাদের দুজনকে আসলে ধন্যবাদ দিয়ে আমি একদমই ছোট করতে চাই না, আমি আবারও দাওয়াত দিতে চাই যে এরকম মজাদার রেসিপি দিয়ে আপনারা ফিরে আসবেন। আমি তো স্পেশালি যাতে করে ওর রান্নাটা এখান থেকে শুরু হলো, কারণ আমি তো রান্না নিয়ে থাকি। সো আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সবসময় এমন ভালো থাকবেন এটাই প্রত্যাশা। সবার কাছে দোয়া চাই। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 9 এবং ভিশন ডিজিটাল কিচেনকেও ধন্যবাদ আমাদেরকে দাওয়াত করে এখানে আনার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিশন ডিজিটাল কিচেনের আয়োজন। নিশ্চয়ই ভালো লেগেছে। আড্ডায় আড্ডায় আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য হেলদি রেসিপি পরিবেশন করার। এমন সব মজার হেলদি রেসিপি নিয়ে আমি শান্তা জাহান ফিরে আসবো চ্যানেল 9-এর পর্দায় প্রতিদিন আমাদের এই বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন চ্যানেল 9-এর সাথে। আল্লাহ হাফেজ।